بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسقينا ومولانا محمدا عبده ورسوله. عما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وعدي للناس للذي ببكة مباركا وهدى للعالمين. فيه آية بينات مقام إبراهيم ومن دخله كان آمنا. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. وقال الله تعالى في شان حبيب صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত 2 দিন ব্যাপী মহৎ ইসলামিক জলসার সভাপতি ও বিভিন্ন উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা বান্দারা, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পবিত্র কোরআনের 3য় নম্বর সূরা আল ইমরান থেকে 2টি আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। খুব অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আমি যে আয়াতে কারিমার তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর বুকে সর্বপ্রথম যে ঘরটা নির্মাণ হয়েছিল সে ঘরটা হলো মক্কা আরব ভূমিতে মক্কা শরীফের মসজিদে হারামের মধ্যে অবস্থিত কাবা বাইতুল্লাহ, যেটা সর্বপ্রথম পৃথিবীর বুকে নির্মাণ করা হয়েছিল। ফীহি আয়াতুন বাইয়িনাত, যার মধ্যে অনেকগুলো নিদর্শন আছে। নিদর্শন সমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে কয়েকটা নিদর্শন বলছেন। একটা হলো মাকাম ইব্রাহিম, কাবা শরীফের মধ্যে বা মসজিদে হারামের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এটা ওই মক্কা শহরের কাবা ঘরের বা মসজিদে হারামের একটা নিদর্শন। ওমান দাখালাহু কানা আমিনা, ওখানকার আরো একটা নিদর্শন হলো যে ব্যক্তি ওই মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপত্তা পেয়ে যাবে, সে নিরাপদ স্থানে অবস্থান করবে। এখন প্রশ্ন হলো, পৃথিবীর প্রথম যে ঘরটা এই কাবা ঘর, এই ঘরটা সর্বপ্রথম কে নির্মাণ করেছিলেন এবং এই ঘরটার নির্মাণের পর থেকে আজ পর্যন্ত যে সেখানে অবস্থিত আছে, এই দীর্ঘ সময় যাবৎ সেখানে থাকার এর মাঝখানে ঘরটা ভেঙেছিল না সেই একই অবস্থায় আছে? যে অবস্থায় শুরুতে ছিল সেই অবস্থায় আছে না কোনো পরিবর্তন হয়েছে না কি হয়েছে? এই বিষয়ের উপরে খুব সামান্য দিকে আলোকপাত করব, তারপরে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব। এই ঘরটা যে পবিত্র কাবা ঘরটি নির্মাণ করেছিলেন সর্বপ্রথম পৃথিবীর বুকে হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন এই ঘরটাকে পৃথিবীর বুকে জান্নাতি পাথর দ্বারাই, যে পাথরটার নাম হলো ইয়াকুত পাথর। এই ইয়াকুত পাথর দ্বারাই হযরতে আদম আলাইহিস সালাম পৃথিবীর বুকে সর্বপ্রথম এই কাবা ঘরকে নির্মাণ করেন। তা আদম আলাইহিস সালাম নির্মাণ করার পরে সেখানে কিছু ইবাদত উপাসনা হতে থাকতো, আজও যেমন ভাবে হচ্ছে ঠিক এরকম ভাবেই। আদম আলাইহিস সালাম পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন, পরস্পর এক এক করতে করতে হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসলেন। নূহ আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন, তিনি দীর্ঘদিন যাবত দিন রাত এক করে মানুষের দ্বারে দ্বারে কলেমার দাওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো বিধানের কথা মানুষের কাছে পৌঁছাতে থাকলেন। কিন্তু দীর্ঘদিন তিনি দাওয়াতের কাজ করার পরে কোন বর্ণনা মতে মাত্র 40 জন, কোন বর্ণনা মতে মাত্র 70 জন মানুষ তার হাতে ঈমান গ্রহণ করেছিল। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম অধৈর্য হয়ে আল্লাহর কাছে বলছেন, ওগো আল্লাহ, আপনি এই জাতিকে, এই কওমকে ধ্বংস করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, নূহ, তুমি এদেরকে ধ্বংস করার কথা কেন বলছো? নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, যে গো আল্লাহ, যদি আপনি এদেরকে ধ্বংস না করেন তাহলে এদের সন্তানেরা পৃথিবীতে এর থেকে আরো বেশি ধরনের খারাপ কাজ করবে, পৃথিবীটাকে একদম বরবাদ অবস্থায়, জঘন্য অবস্থায় নিয়ে যাবে। সুতরাং আপনি এদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখবেন না, এদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ
আল্লাহ বললেন ঠিক আছে, ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব পাঠাবেন ধ্বংস করার জন্য। একটা নিদর্শন তিনি জানিয়ে দিলেন। নিদর্শনটা হলো হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাতান নূর। নূহ, তুমি অপেক্ষা করতে থাকো ওই সময় পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত তোমার বাড়ির রান্নার চুলার মধ্য থেকে পানি উঠতে থাকে। চুলার মধ্য থেকে কি ওঠে? আগুন বার হয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলছে যে তুমি ওই পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ না পর্যন্ত চুলার মধ্য থেকে পানি উঠে, এবং তুমি ফিরে যাও যে একটা জাহাজ নির্মাণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ পেয়ে নূহ আলাইহিস সালাম ফিরে আসলেন একটা জাহাজ নির্মাণ করার জন্য। নূহ আলাইহিস সালাম পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে পালন করার জন্য জাহাজ নির্মাণ করবে। জাহাজ নির্মাণ করতে গিয়ে তিনি বুঝতে পারে না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তো জাহাজ করতে বলেছে, কিন্তু জাহাজ আমি বানাবো কি দিয়ে? লোহা দিয়ে, ইস্পাত দিয়ে, তামা দিয়ে, না কাঠ দিয়ে, কি দিয়ে বানাবো? নূহ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমি কি দিয়ে জাহাজ বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মিন খাসবাতি, তুমি কাঠ দিয়ে জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি কাঠ দিয়ে বানাবো? জবাব আসলো মিন খাসবাতিস সাক, তুমি শাল কাঠ দিয়ে জাহাজ বানাও। নূহ আলাইহিস সালাম শাল কাঠ দিয়ে জাহাজ বানাবে বলে পৃথিবীতে এবার খুঁজতে শুরু করলেন শাল গাছ কোথায় আছে। পুরো পৃথিবী তিনি ভ্রমণ করে ফেললেন, কোথাও শাল গাছ খুঁজে পেলেন না। শাল গাছ খুঁজে না পেয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো শাল গাছ খুঁজে পাইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে একটি চারা নিয়ে, যে জিবরাইল তুমি যাও, এইটা হলো শাল গাছের চারা, পৃথিবীতে শাল গাছ নেই, এই চারাটা নূহকে পৃথিবীতে রোপণ করতে বলো, ওই চারা বড় হবে, তারপরে ওই গাছ কেটে ওই দিয়ে নৌকা বানাবে। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শাল গাছের চারা নূহ আলাইহিস সালাম মাটিতে রোপণ করেছিলেন। তো নূহ আলাইহিস সালাম শাল গাছের চারা রোপণ করলেন। রোপণ করার পরে গাছ তো বড় হতে হবে, সময় লাগবে, অপেক্ষা করলেন। তিনটে রিওয়ায়াত আছে। একটা রিওয়ায়াত হলো নূহ আলাইহিস সালাম 20 বছর অপেক্ষা করলেন, আর একটা রিওয়ায়াত হলো 40 বছর অপেক্ষা করলেন, আর একটা রিওয়ায়াত অনুযায়ী নূহ আলাইহিস সালাম 70 বছর অপেক্ষা করলেন গাছ বড় হওয়ার জন্য। কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরামদের মত হলো 20 বছরের রিওয়ায়াতটা বেশি শুদ্ধ, বেশি সহি 70 বা 40 এর তুলনায়। যাই হোক, নূহ আলাইহিস সালাম 20 বছর হোক, 40 হোক বা 70 বছর হোক, তারপরে গাছটাকে কেটে তক্তা বানিয়ে জাহাজ বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলেন, আল্লাহ জাহাজ কিভাবে বানাবো? মডেল তো আমার কাছে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইঞ্জিনিয়ার হিসেবে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল তুমি যাও, যে তুমি দাঁড়িয়ে থেকে কাজটা কিভাবে করতে হবে, জাহাজটা কেমন বানাতে হবে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিয়ে দাও, নকশাটা, ডিজাইনটা বলে দাও। নূহ আলাইহিস সালাম জাহাজ বানাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম ডিজাইন দেখাচ্ছেন। জাহাজটা লম্বায় হলো 80 গজ, চওড়া করলেন 50 গজ, এবং সামনের দিকটা উঁচু। জাহাজের পিছনের থেকে সামনেটা একটু মাথাটা বেশি উঁচু হয়, তো জাহাজের সামনের মাথাটা 30 গজ উঁচু করতে বললেন। এবং জাহাজটাকে 3 তলা বিশিষ্ট জাহাজ বানাতে বললেন। 3 তলা বিশিষ্ট জাহাজ যখন বানাতে বললেন, নূহ আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি 3 তলা বিশিষ্ট জাহাজ কেন বানাবো? আল্লাহ জবাব দিলেন, 3 তলা বিশিষ্ট এজন্য বানাবে, জাহাজের নিচের তলায় থাকবে সমস্ত হিংস্র প্রাণীগুলো, যারা মাংসাশী প্রাণী, যারা মাংস খায়, এই সমস্ত প্রাণীগুলো জাহাজের নিচের তলায় থাকবে, এবং যত বিষাক্ত প্রাণী আছে তারা সব নিচের তলায় থাকবে। দ্বিতীয় তলায় থাকবে যে সমস্ত তৃণভোজী প্রাণী আছে এবং যারা হিংস্র না বা বিষাক্ত না, এই প্রাণীগুলো সব দ্বিতীয় তলায় থাকবে। এবং উপরের তলায় থাকবে পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি। নূহ আলাইহিস সালাম জাহাজ বানালেন, অপেক্ষা করছেন কখন চুলোর মধ্য থেকে পানি বার হয়।
একদিন হযরত নূহ আলাইহিস সালাম নিজের বাড়ির মধ্যে ঘরের মধ্যে ইবাদতের মধ্যে মগ্ন আছেন। হঠাৎ করে নূহ আলাইহিস সালামের স্ত্রী রান্না করতে করতে দৌড়িয়ে স্বামীর কাছে চলে আসলো। ও স্বামী, আমি রান্না করতে করতে দেখলাম চুলোর মধ্যে আগুন নিভে গিয়ে টকবক টকবক করে ভাতের হাঁড়ি যেমন ভাবে ভাত ফোটে এইভাবে চুলোর মধ্য থেকে পানি উঠতে শুরু করেছে। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনের অপেক্ষা আমাকে করতে বলেছিলেন ওই দিন চলে এসেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এখন কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নূহ তুমি চলে যাও, তোমার জাহাজের কাছে যেয়ে দাঁড়াও, পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে জোড়ায় জোড়ায় জাহাজের মধ্যে উঠিয়ে নাও। নূহ আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তো সমস্ত প্রাণীর পুরুষ এবং নারীকে চিনি না, আমি কোনটা নারী কোনটা পুরুষ কিভাবে চিহ্নিত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও নূহ তুমি জাহাজের কাছে গিয়ে তোমার দুই হাতটা এইভাবে মেলে দিয়ে দাঁড়িয়ে যাও, যে প্রাণীটা তোমার ডান হাতের দিকে উঠবে ওই প্রাণীটা হলো পুরুষ, এবং যে প্রাণীটা তোমার বাম হাতের দিকে উঠবে ওই প্রাণীটা হলো নারী। নূহ আলাইহিস সালাম জাহাজের পাশে চলে গেলেন, জাহাজের ওখানে যে হাতটা এভাবে খুলে দিয়ে দাঁড়িয়ে গেলেন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে কোনো প্রাণী আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নূহ আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকক্ষণ হয়ে গেল কোনো প্রাণী তো আসে না। আল্লাহ পাক জানালেন তুমি নিচের দিকে তাকিয়ে দেখো। নিচের দিকে তাকিয়ে দেখে সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য যে প্রাণীটা এসেছিল, যে জানদারটা এসেছিল সেটা হলো পিঁপড়া। এই পিপিলিকা সর্বপ্রথম জাহাজে ওঠার জন্য এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী নূহ আলাইহিস সালাম পিঁপড়েকে প্রশ্ন করলেন, ও পিঁপড়ে তুমি কি জন্য এসেছো? পিঁপড়ে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমাকে জাহাজে ওঠার আদেশ করেছে তাই আমি এসেছি।